আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন বছরের ইংরেজি প্রথম পত্রের ক্লাস। আমি বরাবরের মতো তোমাদের সাথেই আছি। সো আশা করছি তোমরা আমাকে কোঅপারেট করবে এবং আমার ইনস্ট্রাকশনগুলো প্রপারলি ফলো করবে, যাতে করে তোমরা তোমাদের সর্বোচ্চ সাফল্যটুকু পেতে পারো। সো শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ইন দ্য ক্লাসরুম। আমরা পড়বো আজকে ইউনিট 1 লেসন 1। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ। আমি ইচ্ছে করেই তোমাদের সাথে শেয়ার করেছি বইয়ের ফার্স্ট পেজটা। দেখো এখানে ক্লাস 7 ইংলিশ ফর টুডে ক্লাস 7। এখানে শিক্ষার্থীরা নতুন ক্লাসে, নতুন বছর, শিক্ষার্থীরা নতুন শিক্ষকের সাথে, শিক্ষিকা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। এখানে একটা গ্রিটিং হবে আর কি। সো আমরা চলে যাই আমাদের ফার্স্ট লেসনে। অ্যাটেনশন প্লিজ ইন দ্য ক্লাসরুম। তার মানে এই ঘটনাটা ঘটতেছে একটা ক্লাসরুমে। আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণীকক্ষ যেখানে কিছু ছাত্রছাত্রী বসে আছে এবং টিচার এসে তাদের সাথে একটা কনভারসেশন কন্টিনিউ করছে। সো লেটস স্টার্ট। লিসেন অ্যান্ড সে। লিসেন অ্যান্ড সে। দেখো, দিস ইজ দ্য ডিসকাশন অর দিস ইজ দ্য কনভারসেশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট। টিচার ইজ ওয়েলকামিং দ্য স্টুডেন্টস। টিচার বলছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবাডি। সো আমরা কি করি, নতুন করে কোনো কিছু যখন শুরু করি তখন আমরা স্বাগত জানাই, তাই না? আমরা নতুন বছর আসলে নতুন বছরকে স্বাগত জানাই। আমরা উৎসবে একজন আরেকজনকে স্বাগত জানাই। তার মানে নতুন কোনো অকেশন হলেই আমরা একজন আরেকজনকে কি করি, স্বাগত জানাই। অথবা কোনো একটা অনুষ্ঠানে যখন আমরা যাই তখনও আমরা কি করি, একজন আরেকজনকে স্বাগত জানাই। সো যেহেতু একটা নতুন বছর, নতুন ক্লাস, সব কিছু নতুন করে শুরু করবে আবার, সেই জন্য শিক্ষক কি করছেন, ছাত্রছাত্রীদের গ্রিট করছেন, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি। স্টুডেন্টস সে গুড মর্নিং টিচার। সো আমরা কি হয়, ছাত্রছাত্রীদেরকে আমরা যখন ক্লাসে যাই, শিক্ষার্থীরা কি করে, তারা হয়তো দাঁড়িয়ে সালাম দেয়, অথবা গুড মর্নিং বলে, অথবা গুড আফটারনুন, গুড নুন। যখন যে সময়টা হয়, সকালবেলা হলে আমরা গুড মর্নিং বলি, দুপুর ঠিক 12টা হলে বা আশেপাশে হলে আমরা কি বলি, 12টার পরের অংশটুকু হলে আমরা গুড নুন বলি। আর একটু পড়ন্ত বিকেলে যখন আমরা ক্লাসে যাই তখন আমরা কি করি, গুড আফটারনুন বলি। ঠিক তেমনি গুড মর্নিং টিচার। টিচার সেইজ আর ইউ রেডি ফর দ্য ক্লাস। সো আমরা কি করি, যে কোনো একটা কিছু শুরু হওয়ার আগে আমি বলি যে তোমরা কি মানসিকভাবে প্রস্তুত। ধরো রেস কম্পিটিশন হবে, তাই না? সো ফাইনাল হুইসেল দেওয়ার আগে কি করেন, যিনি বাঁশিটা হুইসেল দিবেন, হ্যাঁ, তিনি আগে জিজ্ঞেস করেন অল অফ ইউ আর রেডি, সবাই কি প্রস্তুত। সো তাদের সম্পর্কে জানতে চাওয়া আর কি, তাদের মতামত নেয়া। টিচার ইজ সেইং সো আর ইউ রেডি ফর দ্য ক্লাস। স্টুডেন্টস আর সেইং ইয়েস টিচার, আমরা সবাই কি প্রস্তুত, উই আর রেডি। টিচার বলছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস, তোমরা কি নতুন বই পেয়েছো নিশ্চয়ই, তাই না? স্টুডেন্টস সে ইয়েস টিচার উই হ্যাভ। সো ছাত্রছাত্রীরা বলছে কি হ্যাঁ শিক্ষক বা শিক্ষিকা বা ম্যাডাম, যেটাই বলি না কেন, আমরা পেয়েছি, উই গট, উই হ্যাভ। ওকে, টিচার ইজ সেইং নাও গুড, প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে, তাই না? কারণ টেক্সট বুক ছাড়া আমরা কি করতে পারবো না, পড়াতে পারবো না। যদি তোমাদের এটা যদি ল্যাঙ্গুয়েজ বা গ্রামাটিক্যাল আইটেম হয়, তাহলে তোমাদেরকে এই রুলসগুলো শেখালে তোমরা কন্টিনিউ করতে পারবে। কিন্তু যদি এটা স্টোরি হয়, কোনো একটা কনভারসেশন হয়, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বইয়ের হেল্প নিতে হবে, তাই না? সো প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেট। যেহেতু এটা একটা ইংলিশ ক্লাস, ইংরেজি ক্লাস, সো অল মাস্ট কমিউনিকেট ইন ইংলিশ। তোমরাও কিন্তু চেষ্টা করবে, অন্যান্য ক্লাসে যাই হোক, আমার ক্লাসে ইউ মাস্ট ট্রাই টু স্পিক ইন ইংলিশ অ্যামাংস দ্য ফ্রেন্ডস। তোমরা যখন একজন আরেকজন বন্ধুর সাথে কথা বলবে তখন অবশ্যই চেষ্টা করবে, ইউ উইল ট্রাই টু ওভারকাম ইউর উইকনেসেস থ্রু কনভারসেশন। প্রথম প্রথম ভুল হবে, অনেকে হাসাহাসি করবে, সো এটাকে পাত্তা দিবে না। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান কন্টিনিউ। তোমরা নতুন নতুন শব্দ শিখবে, নতুন নতুন ভোকাবুলারিজগুলো ইউজ করবে, এগুলোর সিনোনিম শিখবে, অ্যান্টোনিম শিখবে, নতুন শব্দের প্রতিশব্দ বিপরীত শব্দ শিখবে। দ্যাট উইল হেল্প ইউ টু কমিউনিকেট ইন আ স্মার্টার ওয়ে। ওকে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইন পেয়ার্স, ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। সো তোমরা যেটা করতে পারো, তোমরা চাইলে কিছু স্টুডেন্টরা মিলে আর একজন তোমার ফ্যাসিলিটেটর যিনি আছেন তাকে তোমরা টিচার বানালে এই কনভারসেশনটা প্র্যাকটিস করতে পারো। এটা কি হবে, এটা তোমাদের জড়তাটাকে অনেক ক্ষেত্রে কমিয়ে দিবে, তোমরা আরও বেশি ফ্লুয়েন্ট হবে। সো এখন দেখো কি বলেছে, রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট আউট ইন পেয়ার্স, ডিসকাস দিস কোয়েশ্চেন উইথ ইউর পার্টনার। এখানে কি বলেছে দেখো, হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু। তাহলে শিক্ষক কি বলছেন, স্টুডেন্টদেরকে কি করতে বলছেন। সো আমরা দেখতে পাচ্ছি শিক্ষক কি করতে বলছেন। প্রথমত শিক্ষক বলছেন স্টুডেন্টরা যেন
বই নিয়ে আসে, এটা একটা। আমরা একটু দেখি, একটা হচ্ছে কি প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর বুক, ইংলিশ বুক এভরিডে, এটা একটা। আর এটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। তার মানে দুটো কাজ, একটা হচ্ছে যে নিয়মিত বই আনতে হবে, যেহেতু এটা একটা ইংরেজি ক্লাস, you must bring your book daily or every day, as well as you need to conversate, you need to speak English with the teacher as well as the students. Okay, so তুমি চাইলে এখানে লিখতে পারো what does the teacher ask the students to do, এরকম ভাবে লিখবে the teacher, এই যে does হতে askটা হয়ে যাবে asks, 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 থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? তাহলে the teacher, এই টিটা হবে ক্যাপিটাল লেটার। সো দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু, এই ডু এর পরিবর্তে আমরা কি লিখব, টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে, টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে। ওকে, আর কি করতে বলেছে, অ্যান্ড স্পিক ইংলিশ, অ্যান্ড স্পিক ইংলিশ লিখতে দেখবে ক্যাপিটাল লেটার হবে, কারণ এটা একটা কিসের নাম, ভাষার নাম, তাই না? অ্যান্ড স্পিক ইংলিশ উইথ দ্য টিচার, আর লিখবো না, উইথ হার, উইথ হার, অ্যান্ড কার সাথে, অ্যান্ড with the classmates, with the classmates. Okay, so প্রশ্ন ছিল what does the teacher ask the students to do। দেখো এখানে does হতে asks আর ইউজ করব না, আমরা does দিয়েই SES এর কাজটা শেষ হয়ে গেছে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে what does the teacher ask the students to do, the teacher, এই what doesটা বাদ যাবে, আমরা the teacher থেকে ক্যাপিটাল টি, the teacher asks, আস্কের পরিবর্তে হয়ে যাবে asks the students to, এটুকু লাগবে, to bring their English book every day, প্রতিদিন তারা যেন তাদের ইংলিশ বুকটা নিয়ে আসে, and speak English with her, মানে টিচারের সাথে যেন, যেহেতু টিচার একজন মহিলা, আমরা ছবি দেখেই বুঝতে পেরেছি তিনি একজন মহিলা, সেই জন্য and speak English with her and with the classmates, এবং তারা যারা ক্লাসমেট আছে তাদের সাথে যেন একসাথে কি করে, ইংলিশে কথা বলে, কনভারসেশন করে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টে। নাও আনসার দিস কোয়েশ্চেনস। ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন? সো বলেছে তোমরা কি তোমাদের টিচারের সাথে ইংলিশে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার? ডেফিনেটলি বলো, তাই না? তাহলে তুমি লিখবা যে উই স্পিক ইংলিশ উইথ আওয়ার টিচার, অথবা তুমি লিখতে পারো আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার, বোথ আর কারেক্ট। ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, কখন বলো আর কতদিন পর পর বলো। ওকে, তার মানে তুমি লিখতে পারো যে ইয়েস উই স্পিক ইংলিশ উইথ আওয়ার টিচার, উই স্পিক ইংলিশ উইথ হার অর হিম when the class goes on, যখন ক্লাস চলে। ওকে, এভরিডে, প্রতিদিন আমরা কি করি, ইংলিশ ক্লাসে ইংলিশ টিচারের সাথে ইংলিশে কথা বলি। ওকে, সো এইভাবে লিখবে ইয়েস উই স্পিক ইংলিশ উইথ আওয়ার টিচার, দেন উই স্পিক ইংলিশ when the English class continues এভরিডে। ওকে, তাহলে তোমরা লিখতে পারো ইয়েস, ইউ এর পরিবর্তে লিখবো আমরা উই, আই দিয়ে চাইলে লিখতে পারতাম, কিন্তু আই দিয়ে লিখতে গেলে একটু কেমন জানি লাগে। ইয়েস উই স্পিক ইংলিশ উইথ, এই ইউটা হয়ে যাবে আওয়ার টিচার, দেন ফুল স্টপ দিবে একটা। ইয়েস উই স্পিক ইংলিশ উইথ আওয়ার টিচার, বলেছে ইফ ইউ ডু, হোয়েন অ্যান্ড হাউ অফেন, তাহলে তুমি লিখবা উই স্পিক ইংলিশ ডিউরিং ইংলিশ ক্লাস, যখন ইংলিশ ক্লাস চলে, তাই না? ডিউরিং ইংলিশ ক্লাস এভরিডে, অথবা ডিউরিং এভরি ইংলিশ ক্লাস, বোথ আর কারেক্ট।
So we speak English during English class every day, or we speak English during every English class. Both are correct. তারপর বলেছে, do you speak English with your friends and classmates? Same, তুমি বলবে কি yes. Yes, we speak English with my friends and classmates. Yes, we speak English with my friends and classmates. If so, how often? তোমরা সেটাও কি লিখবা, মাঝে মাঝে লিখতে পারো। হ্যাঁ, কারণ বন্ধুদের সাথে আমরা কম কথা বলতে চাই, বন্ধুদের সাথে বাংলায় বেশি কথা বলি, তাহলে লিখবে যে yes, we speak English with our friends and classmates. এবার লিখবা যে we speak English sometimes we speak English with each other. Sometimes এই অংশটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখতে পারো। এটা তো লিখবা এই যে we, এটুকু বাদ, we speak English with, ইয়োরটা হয়ে যাবে our friends and classmates, এটুকু চলে গেল। এবার বলেছি কি if so how often, তাহলে লিখবা যে we speak English with our friends and classmates. Friends and classmates. প্রায় বলি, তাহলে লিখতে পারো very often. ওকে, very often মানে প্রায় আমরা বলি, very often. তবে বলেছে do you speak English outside the class? Where do you speak it? ধরো অনেক জায়গায় কি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। সো আবার তোমরা কি করতে পারো, কিভাবে ইংলিশটা তুমি প্র্যাকটিস করতে পারো। তোমার যদি একজন বিদেশি বন্ধু থাকে, হ্যাঁ, ফরেন ফ্রেন্ড থাকে, তার সাথে কনভারসেশন করতে পারো, অথবা তুমি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে প্র্যাকটিস করতে পারো, সেটাও লিখতে পারো। তাহলে ডু ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস, তুমি লিখবে ইয়েস আই স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস। তারপর হোয়ার ডু ইউ স্পিক ইট, লিখবা আই স্পিক ইট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লোকেটেড ইন আওয়ার এরিয়া। তাহলে এই অংশটা দরকার নাই, পরের অংশটা লিখি হোয়ার ডু ইউ স্পিক ইট, তুমি লিখবে যে আই স্পিক ইট in the English language club. English language club located in our area. Okay, তাহলে তুমি বললে যে তুমি ইংলিশ স্পিক করো, ইংলিশে কনভারসেশন করো, ইংলিশ প্র্যাকটিস করো, কখন, আউটসাইড দ্য ক্লাস, স্কুলের বাইরে বা ক্লাসের বাইরে। কোথায়, আই স্পিক ইট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লোকেটেড ইন আওয়ার এরিয়া। তোমার এরিয়াতে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে সেখানে তুমি চর্চা করো, ইংরেজি চর্চা করো। লাস্ট কোয়েশ্চন কি বলেছে দেখো, ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি? হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ? তাহলে তুমি লিখবে ইয়েস, ইয়েস, এর উপরে একটা কমা দিবে, ইয়েস আই ওয়াচ, এনিটা বাদ যাবে, এনির মধ্যে থাকবে আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস অন টিভি। বলছে হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তুমি তাহলে কি কি দেখো? তুমি টিভিতে ইংলিশ নিউজ দেখতে পারো, তুমি ইংলিশ কার্টুন দেখতে পারো, কিংবা ইংলিশ মিউজিক শুনতে পারো, হ্যাঁ, ইংলিশ সং দেখতে পারো, অথবা তুমি কি করতে পারো, তুমি ইংলিশ মুভিজ দেখতে পারো উইথ সাবটাইটেলস। অনেক সময় সাবটাইটেলস কি সেটা বোঝানোর জন্য বলছি, ধরো তুমি একটা ইংলিশ মুভি দেখছো বা অন্য ভাষার একটা মুভি দেখছো, সিনেমা দেখছো, দেখবা যে নিচ দিয়ে কি কথা বলতেছে সেটা লেখা হয়ে উঠে আসে, সেটাকে বলা হয় সাবটাইটেল। ওকে, সো এটা হেল্প করে আমাদের জন্য। ধরো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ আর একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের একটা মুভি দেখছো বা ড্রামা দেখছো, সিরিয়াল দেখছো, সেক্ষেত্রে তো তুমি বুঝতে পারবে না যে তারা কি বলতে চাচ্ছে। যদি তুমি সাবটাইটেলটা ইউজ করো, ধরো ইংলিশ সাবটাইটেল ইউজ করো, তাহলে তুমি সহজেই অনুমান করতে পারবে যে তারা কি নিয়ে কনভারসেশন করতেছে, বা এই মুভিটার বা এই সিনেমাটার বা এই ড্রামাটার, হ্যাঁ, সিরিয়ালটার থিমটা কি। ইমোশন তো সবার একই রকম, কিন্তু এক্সপ্রেশন, ওয়ে অফ এক্সপ্রেশন ইজ ডিফারেন্ট। প্রত্যেকেই আমরা ইমোশনাল, তাই না? উই আর হিউম্যান বিংস, আমাদের ইমোশন আছে, সেটাকে আমরা কন্ট্রোলও করতে পারি, কিন্তু এক এক মানুষ এক একভাবে এক্সপ্রেস করে। সো হোয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াচ, তুমি লিখবা আই ওয়াচ কার্টুনস, অথবা হ্যাঁ কার্টুনস মানে হচ্ছে তুমি ইংলিশে কার্টুন দেখো,
cartoons, songs and movies with subtitles. Titles, subtitles in English. Okay, so এভাবে লিখতে পারো যে I watch cartoons, songs and movies. ইংলিশ নিউজও দেখতে পারো বিভিন্নভাবে, মানে যেখানে ইংরেজি সংক্রান্ত ইংরেজি শেখানো হয় সেগুলোতেই তুমি প্র্যাকটিস করো। সো I watch cartoons, songs and movies with subtitles in English. এখানে TITLES দুইটা এইচ এর মতো হয়ে গেছে, SUBTITLES, সাবটাইটেলস। ওকে, সো দিজ আর আওয়ার কোয়েশ্চেনস। সো আমাদের আজকের লেসনে আমরা তাহলে কি কি পড়লাম, কি কি শিখলাম, কিভাবে একজনের সাথে আরেকজনের কনভারসেশন করতে হয়, কনভারসেশন বিটুইন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ডে অফ ক্লাস 7, ইংরেজি ক্লাসের প্রথম দিন, তাই না? সপ্তম শ্রেণীতে ইংরেজি ক্লাসের প্রথম দিন। সেক্ষেত্রে কী করলেন, শিক্ষক আসলেন, টিচার আসলেন, এসে গ্রিট করলেন, হ্যাঁ, সবাইকে স্বাগত জানালেন এবং গ্রিট করলেন। এই যে সবাইকে কি করলেন, তিনি প্রথমেই সবাইকে ওয়েলকাম জানালেন, স্বাগত জানালেন। তারপর তিনি কি করলেন, তিনি স্টুডেন্টরাও টিচারকে স্বাগত জানালো, তারাও গ্রিট করলো। গ্রিট করার পর শিক্ষক জানতে চাইলেন যে তারা মেন্টালি প্রিপেয়ার্ড কিনা, ক্লাসের জন্য তারা রেডি কিনা। স্টুডেন্টরা বললো যে হ্যাঁ, তারা সবাই রেডি। তারপর টিচার জিজ্ঞেস করলেন যে তাদের কাছে বই আছে কিনা, তারা এই নতুন বই পেয়েছে কিনা। স্টুডেন্টরা বললো যে হ্যাঁ, তারা পেয়েছে। তারপর শিক্ষক কী করলেন, শিক্ষক তাদেরকে দুইটা অ্যাডভাইস দিলেন। একটা হচ্ছে বললেন প্রতিদিন স্কুলে বই নিয়ে আসতে, প্রতিদিন স্কুলে বই নিয়ে আসতে। অ্যানাদার থিং ইজ দ্যাট she told them to speak English with her as well as their classmates. তিনি বললেন যে আমার সাথে কথা যখন বলবে তখন ইংলিশে কথা বলবে, যেহেতু এটা একটা ইংরেজি ক্লাস। Again she told them to have conversation with their friends in English. যখন বন্ধুরা মিলে কথা বলে তখনও যেন তারা ইংলিশে কথা বলে। তারপর আমরা একটা কনভারসেশন বেসড কোয়েশ্চেন পেলাম, সেটা সলভ করার চেষ্টা করলাম। আর সবশেষে আমরা এখানে বেশ কয়েকটা 4টা প্রশ্ন পেয়েছিলাম। সো আমরা চেয়েছি, আমরা উই ট্রাইড টু আনসার। হ্যাঁ, তোমরা মিলিয়ে দেখতে পারো, তোমরা ফ্রেন্ডরা মিলে ডিসকাশনের মাধ্যমে আরও সহজ ওয়ে খুঁজে নিতে পারো। সো এভাবে আমরা এই জিনিসগুলো আজকে করলাম। সো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা শুরু করব ইউনিট 1 লেসন 2 খুব শীঘ্রই। তোমাদের যেটা কাজ হবে, তোমরা আগে লেসনটা পড়ে আসবে। তাতে করে কি লাভ হবে, তাহলে তোমরা খুব সহজেই লেসনটাকে রিড করতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বুঝতে পারবে টিচার কি পড়াবেন। তোমাদের যদি একটা ধারণা থাকে, ধরো তুমি কিছু একটা করতে চাও, তুমি কোন একটা জায়গায় যেতে চাও, সেক্ষেত্রে তুমি যদি আগে থেকে পথটা চিনে থাকো তাহলে তোমার জন্য কাজটা সহজ হয়ে যায় না? ঠিক তেমনি আমি যখন একটা লেসন পড়াবো বা অন্য টিচার পড়াবেন, তার আগে যদি তোমরা ওই লেসনটা একটু পড়ে রাখো, একটা প্রাথমিক ধারণা নিয়ে রাখো, তাহলে তোমাদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হবে। সো আমি চাই তোমরা বছরের শুরু থেকেই খুব সিরিয়াস হয়ে যাও, যেন শুধু পরীক্ষার আগে তোমাদেরকে অনেক বেশি প্রেশার না নিতে হয়, পরীক্ষার সময় যেন রিল্যাক্স থাকতে পারো, তোমরা তোমাদের সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাও। ইউ হ্যাভ লট অফ অপশনস টু এনজয়। তোমরা অনেক দিক থেকে অনেক বেশি ব্লেসড। আমি বলবো শহরের থেকে গ্রামের বাচ্চারা প্রকৃতির মাঝে বড় হওয়ার সুযোগ পায়, তাহলে তারা এই যে খালি পায়ে সকালবেলার ভিজা ঘাসে যে হাঁটো, এটা স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী। তার মানে তোমরা সব খাবার দাবার ফ্রেশ পাচ্ছ, তোমরা নির্মল বাতাস পাচ্ছ, তার মানে ব্লেসিংসের কোনো শেষ নেই। ওকে, সো তোমরা হয়তো কিছু ক্ষেত্রে পিছিয়ে, কিন্তু আলটিমেটলি যদি চিন্তা করে দেখো, গ্রামের বাচ্চারা কিন্তু শহরের বাচ্চাদের তুলনায় বেশি সাকসেসফুল। সব জ্ঞানীগুণী মানুষটা কিন্তু গ্রাম থেকে উঠে এসেছেন। সো কখনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না, ঠিক আছে? সো আমি চাই তোমরা আমার সাথে আরও সুন্দর করে, আরও গোছানো ওয়েতে সামনের দিকে এগিয়ে যাও। শেষ করছি আজকের ক্লাস। দেখা হচ্ছে খুব শীঘ্রই ইউনিট 1-এর লেসন 2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নলেজের সাথে থেকো। আল্লাহ হাফেজ।